আসসালামু আলাইকুম। টেলমি বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজার বিন্দু, টেলমি বিডি ইউটিউব চ্যানেল এবং টেলমি বিডি ফেসবুক পেজ এ আপনাদের জন্য নতুন যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, সেটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাজিল, কামিল যে কোনো পরীক্ষার সার্টিফিকেট কিভাবে বাংলা থেকে ইংরেজিতে নেবেন, সেটি নিয়ে এ টু জেড আপনাদের সামনে আজকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় ইউজার বিন্দু, আপনারা যে কোনো একটি ব্রাউজার চয়েস করবেন। ব্রাউজারে লিখবেন BMEB, লিখে গো বা ইন্টার বাটন প্রেস করবেন। গো বা ইন্টার বাটন প্রেস করলে আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটের পেজ রয়েছে, এই ওয়েবসাইট পেজে ক্লিক করবেন। ওয়েবসাইট পেজে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যে আপনারা দেখবেন অনলাইন সেবা ওয়ান। অনলাইন সেবা ওয়ানের আমাদের ই ফাইলিং নামে একটি অপশন রয়েছে। এই ই ফাইলিংয়ে ক্লিক করবেন। ই ফাইলিংয়ে ক্লিক করলে আপনারা যেটা দেখতে পাবেন, আমি ই ফাইলিংয়ে ক্লিক করলাম। ই ফাইলিংয়ে ক্লিক করলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা এ ধরনের একটি ইন্টারফেস ওপেন পাবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ডকুমেন্ট যেটা রয়েছে, এই ডকুমেন্টে ক্লিক করবেন। আমি ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে ক্লিক করলে আমাদের সামনে মাদ্রাসা এডুকেশন বোর্ডের ইনস্টিটিউট লগ ইন প্যানেল চলে আসবে। আপনারা এখানে আপনাদের প্রতিষ্ঠানের ইন নম্বর এবং পাসওয়ার্ড দেবেন। ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে প্রেস করবেন। আমি একটি ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে প্রেস করলাম। লগ ইন করলে আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখছেন প্রথমে রয়েছে নিবন্ধন কার্ড, এরপর রয়েছে অ্যাডমিট কার্ড, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, এরপরে রয়েছে সনদ। আপনারা কোন ক্লাসের, অর্থাৎ জেডিসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল, কোন সনদটি আপনারা ভাষান্তর করে অর্থাৎ বাংলা সার্টিফিকেট থেকে ইংরেজি সার্টিফিকেট নেবেন, সেটিতে টিক মারবেন। আমি আজকে আলিমের একটি সার্টিফিকেট নিয়ে দেখাবো। এই ভাষান্তর করার জন্য আপনাদের কি কাগজ লাগবে সেটিও আপনাদেরকে দেখানো হবে এবং 500 টাকা আপনাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে। সুপ্রিয় বিন্দু, আমি আলিমের 500 টাকা বরাবর ক্লিক করলাম। এরপরে আমরা দেখব ডকুমেন্টের ধরন। ডকুমেন্টের ধরনে ক্লিক করলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আমি যেহেতু ইংরেজিতে নিতে চাই, এই কারণে আমরা ইংরেজি ভার্সন ক্লিক করব। ইংরেজি ভার্সন ক্লিক করার পর আমাদের সামনে নেক্সট নামক যে বাটনটি দেখতে পাবেন, আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। সুপ্রিয় বিন্দু, আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখছেন একেবারে বাম পাশে রয়েছে এক্সাম ইয়ার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যেহেতু আলিম সিলেকশন করেছি, এই কারণে আলিম। এক্সামিনেশন ইয়ার, যেহেতু যে সার্টিফিকেটটি নিতে চাচ্ছেন সেটি কত সালের, আপনারা সেটি সিলেক্ট করবেন। আমি যেটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেটি 1990 সালের, এই কারণে আমরা 1990 সাল লিখলাম। এরপরে আপনারা দেখছেন রোল নম্বর। রোল নম্বরের ঘরে আপনারা রোল নম্বরটি লিখবেন। আমি একটি রোল নম্বর এখানে টাইপ করছি। রোল নম্বর টাইপ করলাম। এরপরে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। আপনারা রেজিস্ট্রেশন নম্বরের ঘরে রেজিস্ট্রেশনটির নাম্বারটি লিখবেন। আমি রোল নম্বর, এক্সাম ইয়ার, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখলাম। লিখার পরে আপনারা ডান পাশে যে ফাইন্ড নামক যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই ফাইন্ড বাটনে ক্লিক করবেন। সুপ্রিয় বিন্দু, আমরা ফাইন্ড বাটনে ক্লিক করলে আমরা দেখছি সনদ অনুযায়ী, অর্থাৎ এইখানে আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে সনদটি বাংলায় রয়েছে, সনদ অনুযায়ী বাংলায় যেভাবে রয়েছে এখানে বাংলায় ঠিক সেভাবে লিখবেন। প্রথমে নাম, এরপরে ফাদার্স নেম এবং মাদার্স নেম, অর্থাৎ বাংলায় যেভাবে রয়েছে আপনারা সেভাবে লিখবেন। এরপরে আপনাদের সিলেক্ট, অর্থাৎ জেন্ডারে সিলেক্ট করে আপনারা মেল ফিমেল যেটি হবে সেটি ক্লিক করবেন। এরপরে আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন, অর্থাৎ ওই সার্টিফিকেটে সেন্টার কোড রয়েছে, আপনারা এখানে সেন্টার কোডটি টাইপ করবেন। এরপরে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর, অর্থাৎ যে
অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর দেবেন এখানে এবং অ্যাপ্লিকেন্টের ছবি দেবেন, ছবিটি পিপি করে জেপিজি ফরম্যাটে নেবেন। এরপরে রয়েছে প্রার্থিত ইংরেজি নাম, অর্থাৎ আমি যার সার্টিফিকেটটি ইংরেজিতে নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনার ইংরেজিতে যেভাবে চাচ্ছেন এইখানে নেম ইন ইংলিশ, হ্যাঁ নেম ইন ইংলিশ সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখবেন। এরপরে ফাদার নেম ইন ইংলিশ লিখবেন। লিখে আপনারা এখান থেকে আরও কিছু কাজ করতে হবে, যেমন সেশন রয়েছে, আপনারা এখান থেকে সেশনটি সিলেক্ট করবেন। যেহেতু এক্সাম ইয়ার 1990, তাহলে সেশন অবশ্যই সেটি হবে 98 99। আমি এখানে এটি সিলেক্ট করলাম। আপনারা এটি সেশন সিলেক্ট করবেন, এরপরে সেন্টার সিলেক্ট করবেন, এরপরে গ্রুপ, আপনারা গ্রুপ যদি জেনারেল হন জেনারেল লিখবেন। জেলা, কোন জেলা থেকে আপনারা লিখছেন সেটি জেলা সিলেক্ট করবেন। আমি যেহেতু চুয়াডাঙ্গা থেকে দেখাচ্ছি এখানে চুয়াডাঙ্গা। এরপরে আপনারা থানা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করলাম। থানা সিলেক্ট করে এখানে ভাষান্তর করার জন্য আপনার শুধুমাত্র বাংলা ভার্সনের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি লাগবে। আপনারা পূর্বেই সার্টিফিকেটটি স্ক্যান করে সেটিকে পিডিএফ ফরম্যাটে তৈরি করে রাখবেন এবং এই ব্রাউজ নামক বাটনে ক্লিক করবেন। ব্রাউজ নামক বাটনে ক্লিক করলে আপনাদেরকে সেইখানে নিয়ে যাবে। নিয়ে গেলে আপনারা সেই ফাইলের উপর ডবল ক্লিক করলে ফাইলটি এখানে চলে আসবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের যে কাজটি রয়েছে সেটি আপনাদের অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনের জন্য যে 500 টাকা সেটি অনলাইন পেমেন্ট আপনাদেরকে করতে হবে। আপনারা কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন সেটি সম্পর্কে ভিডিও টেলমি বিডি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। সুপ্রিয় বিন্দু, আপনারা এতক্ষণ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল, ফাজিল, আলিম, কামিল এর যে কোনো সালের সার্টিফিকেট সহ রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড যেগুলো রয়েছে সেগুলো যদি ইংরেজি ভাষাতে পেতে চান তাহলে অনুরূপভাবে আবেদন করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল কিছুর আপডেট আমরা সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।